হ্যাপি নিউ ইয়ার ভাবি, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? অবশ্যই করতে পারেন, তার আগে বলেন হেলমেট আনছেন? আরে ভাবি, আমি তো শুধু কিস করব, তার জন্য হেলমেটের কি দরকার? কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন? ডাক্তার, গার্লফ্রেন্ডে কিস দিতে কিস করছি, তাতে প্রেগন্যান্ট হয় কি করে? কিস ডে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন তার জন্য। আরে ডাক্তার, আমি তো শুধু কিস ডে পালন করছি, ভ্যালেন্টাইন ডে তো পালন করি নাই। বলেন কি, তাই নাকি? তাইলে 100% অন্য কেউ গুলি করছে। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। হ্যালো গুগল, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সকাল থেকে মাথা ঘুরোচ্ছে, বমি বমি ভাব আসতেছে, বলেন কি করলে ঠিক হবে? তুই সবার আগে প্রেগনেন্সি টেস্ট কর। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। অরুণ দা, শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন। জি ভাবি, ঠিকই শুনছেন, শুধু আমি একা যাচ্ছি না, আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো, এরপর থেকে ভালো হয়ে চলবেন। ভালো না হয়ে উপায় আছে, ঘরে যে দজ্জাল বউ। পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না। তুমি কি কি পাপ করছো আমারে বলো, আমিই ধুয়ে দিচ্ছি। আজকে না সুমন ভাইয়ের জন্মদিন, তা কি গিফট দেবা? ভাবতেছি একটা বাটন ফোন গিফট করো, কিরকম হবে বলো তো? এগুলো কি বলো তুমি? আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে? দিলে তুমি টাচ ফোন দেবা। আরে সুমন ভাইরে তো তুমি চেনো না, সে টাচ করে মজা পায় না, টিপে মজা পায়। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ, আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। নেক্সট পেশেন্ট কে আছেন, তাড়াতাড়ি আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের কি অবস্থা? উনি বাঁচবে তো? আমি খুব টেনশনে আছি। দেখেন, আপনি একদম টেনশন করবেন না, অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে। ওইটাই তো বড় টেনশন, আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্সুরেন্স করা আছে। হ্যালো, আমার সুইট কিউট বেবি ডলটা কি করে? ভাল করে। তুই গালি দিছিস, তা আমি বেশম খাইছি, এখন আমার জান বের হয়ে যাচ্ছে। আরে বেবি, আমি তো তোমার সাথে কথা বলতেছি, গালি দিলাম কখন? 4 ঘন্টা আগে গালিটা যে দিছিলি সেটা খুলনা থেকে ঢাকায় এসে পৌঁছে গেছে, তাই বিষম খাইছি। অরুণ ভাই, যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে, কাহিনী কি? জানেন ভাবি, আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে। বলেন কি, তাই নাকি? তা কে বারণ করছে? বৃষ্টি নামলে ভেজবেন? আরে ভাবি, বৃষ্টিতে ভিজতে চাই নাই তো, ঘামে ভিজতে চাইছি। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন। আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন। আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। এই, তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো, ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কালকে তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই, আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আরেকটা বিয়ে করবেন। জি ভাবি, একটা মেয়ে দেখেন আমার জন্য। অবশ্যই দেখবো, বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি? সুন্দর হবে, সুশীল হবে,
রাগ থাকবে সামান্য। একটা বেলুন আইনো আমার জন্য। জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি। এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার টুম্পা ভাবের কাছে জিজ্ঞাসা করো। আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। ওয়াইফাই আর রিপ্লেস লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয়। আচ্ছা আমাকে কি কখনো তোমার মনে পড়ে না? হ্যাঁ পরে তো, যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে। আচ্ছা চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে? কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি। ও আচ্ছা।